এর বাহিরে গিয়া আপনি একটি অংশকে মানবেন, আরেকটা অংশকে ছেড়ে দিবেন, এই সুযোগ কোরআনে নাই। রাসূলের কোন জীবনের কোন অংশ বাদ দেওয়া যাবে না, কোরআনের কোন অংশ বাদ দেওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। বাকিটা বলে দুনিয়াতেই লাঞ্ছনার শিকার হবে কেউ যদি কোরআনের কোন অংশ মানে, রাসূলের কোন জীবনের কোন অংশ মানে আর কোন অংশ পরিত্যাগ করার চিন্তাও করে, দুনিয়াতে সে লাঞ্ছনার জীবন যাপন করবে। কথা ঠিক কিনা? তাহলে এইখানে আমার মাতাব্বরি করার কোন সুযোগ নাই, আমাকে ওই জায়গাটাতে সংশোধনী আনতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের জন্য কাজ করেছেন, রাসূলকে আদর্শ বানানোর অর্থই হলো রাসূল যাহা যাহা করেছেন তাহা তাহা করা। রাসূল দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করা, রাসূলকে আদর্শ বানানো। কথা ঠিক কিনা? এটা করাও কি সুন্নাত। আমার বাবা মার খেদমত করি না, এটা বলার কি আছে? ফুটাঙ্গিরি করার কি আছে? শরীয়ত আমাকে খেদমত করার কি দিছে? হুকুম করছে, এই হুকুম আমি পালন করি না, আবার ভাগবরিও করি, করার সুযোগ আছে? সুযোগ নাই। চোরের মতো থাকবেন, চুপ থাকবেন, বাবা মাকে খেদমত করতে পারেন নাই, তাদের সেবা করে জান্নাত কামাতে পারেন নাই, এইটা আপনার ক্রেডিট দেওয়ার কিছু নাই। এটার মধ্যে আপনার কি মুখ লুকাবের অনেক কিছু আছে, মুখ লুকিয়ে থাকতে হবে। ছেলে সন্তানের পরমারিশ করতে পারেন নাই, সঠিক শিক্ষা দিতে পারেন নাই, পোলাপানকে শিক্ষা দিতে পারি নাই, এটাকে ফুটাঙ্গিরি করার কিছু নাই। এরপরে মেয়ে হয়ে যাচ্ছে, আপনি মন খুব খারাপ করে রাখছেন, রাসূল বলেন যে না, মন খারাপ করো না, আর তাদের ব্যাপারে কোনো কটূক্তিও করো না। তাসুব্বুল বানাত ফাইন্নী আনা আবুল বানাতি। আরে মেয়ে হইছে, মুখ খারাপ করো কেন? মেয়েদেরকে কেন তুমি গালি দাও? মুখ খারাপ করবা, মন খারাপ করবা। আমার রাসূলের আদর্শ হয়েছে যে না, আমার রাসূল বলতেছেন না তাসুব্বুল বানাত, মেয়ে হয়েছে এই জন্য তাদেরকে গালাগালি করো না, মন খারাপ করো না। ফাইন্নী আনা আবুল বানাত, কেননা আমি হলাম কি মেয়েদের পিতা। রাসূলের প্রাপ্তবয়স্ক কোনো ছেলে ছিল না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সব মারা গেছে। যারা জীবিত ছিলেন তারা কারা? তারা মেয়েরা। রাসূল বলেন যে আমি মেয়েদের বাপ, আমি নারী জাতির অধিকারের কথা বলেন। রাসূল বলতেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে নাকি তার কার কাছ থেকে সার্টিফিকেট নেওয়া, তার স্ত্রীর কাছে সার্টিফিকেট প্রথম। আমিও সার্টিফিকেট দাঁড়ি, আমার তার স্ত্রীদের কাছে আমি সর্বোত্তম। এই জন্য আপনাকে অধিকার প্রতিষ্ঠা করতে শিখতে হবে, যেন এই অধিকারটা সেটা দেওয়ার প্রচলন করতে হবে। আপনি আর আমি এটা করি না বিধায় কি অন্য সংস্কৃতি এসে দেখা নেয়। বলেন তো দেখি, এইখানে হাজিরাজি বলে কি নবী হিসাবে দুনিয়াতে প্রচারিত হন নাই, স্বীকৃত হন নাই। তখন ওনার মধ্যে কয়েকটি গুণ ছিল, ওই গুণ কয়েকটার আলোচনা করেই আমার আলোচনা আমি কি করবো ইনশাআল্লাহ ইতি টানবো। বেশি কিছু না, কয়েকটি গুণ রাসূলের মধ্যে ছিল। রাসূল তখনও কিনা রাসূল হিসাবে স্বীকৃত না। এই কয়েকটা জিনিস যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে পারে, আমাদের সমাজ পরিবর্তন হতে পারে। এই জিনিসগুলোর আলোচনা শুনতে চান কি চান না? তাহলে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন যে বলছিলাম না, যারা আসতে বলবে এদেরকে ঠিকই করবেন, মনে করাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? কুনতু নবিয়্যা, আমি আর সেই সময় নবী ছিলাম যেই সময় কি করেছেন, আদমকে সৃষ্টিও করে নাই, হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দেওয়া হয় নাই, হযরত আদম আলাইহিস সালামের বডির স্ট্রাকচারটা তৈরি হয় নাই। এই বডিটা এখনো যেই মাটি থেকে তৈরি হবে, সেটার কাদা আর পানির মাঝে কি আছে হযরত আদমের অস্তিত্ব। এখনো বডি হবে, বডি হইয়া সেটা শুকাবে, ঠনঠনাঠনি হবে, তারপরে ওইটার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি রূহ ফুঁকে দিবেন, তারপরে উনি কি ঝাড়াঝোড়া দিয়ে দাঁড়াবেন, তার অস্তিত্ব
আসবে। এখনো সেই অস্তিত্বই আসে নাই, এখনো পানি আর মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। সেই তখনই আল্লাহ আমাকে নবী বানায় রাখছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর কত বছর পরে উনি নবী হিসাবে আত্মপ্রকাশ করেছেন বলেন? 40 বছর বয়সে নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন। এর আগে কত বছর বয়স উনি